বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই আমি যার তরফ থেকে আত্মা পেয়ে এখানে আজ এই আম্বিয়া রূপে দাঁড়িয়েছি। এবং আরো প্রশংসা এবং সালাম এবং দরুদ জানাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং ভক্তি এবং শ্রদ্ধা এবং সমস্ত ভালোবাসা টুকু আমি জানাই আমার সেই পিতা মাতার চরণে, যাদের মাধ্যম দিয়ে আমি আজ এই পৃথিবীতে দণ্ডায়মান হয়েছি। তো এবং আমার বক্তৃতা যারা শুনবে এবং যারা আমার আশেপাশে আছে তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে কি বলবো সেটা একটা ভাবনার বিষয়, কারণ এই যে সামনে গত বৃহস্পতিবার যে গেল সেখানে কিছু সুন্নত নিয়ে কথা হয়েছে। আমি ভাবছিলাম সেটা নিয়েই কথা বলবো, যে ভাবনা যেহেতু সেটা নিয়েই আমি আজ কথা বলবো। ব্যতিরেকে আমার চাচা আলাউদ্দিন সেও কিছু কথা বলে গেছে, সেটা নিয়েও বলতে ইচ্ছা করলো, কিন্তু যদি পারি এর মধ্যেই কিছু কিছু বলবো। তো এই সুন্নত সম্পর্কে আজ আমি যে কথাটা বলতে চাই, গত বৃহস্পতিবার যখন আমাদেরকে ভার্চুয়াল অনুষ্ঠানে ডাকা হলো, তখন ওই জায়গায় যারা ছিল, যারা মানে এই অনুষ্ঠান পরিচালনা করে, তারা আগে থেকে কি বলা বলি করছে জানি না, তবে তারা সেখানে বলতেছে যে আমাদের কমিটি গঠন হবে। তো এই কমিটি গঠন হবে, এটা এখানের যে অর্থাৎ আমার পিতা আমাদের আদম নূর বাবা যাকে দায়িত্ব দিয়ে রেখে গেছে তার সাথে কোনো আলোচনা নেই। এটা তাদের সবচেয়ে বড় ভুল। দ্বিতীয় কথা, আমার সাথেও কোনো আলোচনা নেই, এবং ওখানে ভার্চুয়াল অনুষ্ঠানে মাত্র 16 জন মানুষ আছে। সেই 16 জন মানুষকে নিয়ে কখনো আলাপ নিয়ে, তাদের ভোটাভুটি নিয়ে বা তাদের ডিসিশন নিয়ে এটা কখনো করা ঠিক না। এটা আমার প্রথম দিকের কথা। দ্বিতীয় কথা, যে এই বিষয়টা আমাদের ওই ভার্চুয়াল অনুষ্ঠানে অন্তত 100 জন মানুষ ওখানে নাম্বার দেওয়া আছে। তো সেখানে আগে থেকেই একটা মেসেজ দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো প্রকারেই সেখানে কোনো মেসেজ টেসেজ কিছু নাই। হঠাৎ করে গিয়ে দেখি যে সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন সবার বড় পদ সেটা কি, সেটা কিছুদিন আগে মুস্তাফিজুরের সাথে আমাদের কিছু দুই ভাই বোনের আলাপ হয়েছিল। সেটা হচ্ছে কেমন, যে এখানে তারা কমিটি গঠন করবে, আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আপনারা কি বলেন। আমরা বলছিলাম যে আমরা দুই ভাই বোনেই বলছিলাম যে মুর্শিদ যেভাবে বলে গেছে আমাদের সেটাই করা উচিত সবার, আমরা সেটাই মেনে নেব, এর ব্যতিরেকে আমরা কোনো কিছু করতে চাই না। তো মুর্শিদের যে ঘোষণাটা, সেটা তাদের বক্তব্য অনুযায়ী যে মুর্শিদ বলেছে জাহানকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন তিনি, কিন্তু এখানে কিন্তু শুধু মসজিদ সম্বন্ধে নিয়ে না, এখানে ওই 12 শতক জায়গা নিয়ে আব্বা বলেছিল যে এই জায়গার মালিক আমি সমস্ত মানুষকে দিয়ে গেলাম মালিকানা হিসেবে, বা তাদের জন্য এই জায়গা খোলা থাকবে, প্রত্যেকটা মুমিনের জন্য এই জায়গাটা খোলা থাকবে, সমস্ত মানুষের জন্য এই জায়গাটা খোলা থাকবে। ঠিক এটাই তো
তারপরে তিনি আরেকটা কথা বলেছিলেন যে তোমরা এখানে আসবে যাবে, কিন্তু এর পরিচালনার দায়িত্বে আমার সন্তানেরা থাকবে। এটাই তো। তো এই পরিচালনার দায়িত্বে আমার সন্তানেরা থাকবে, এবং পোতাজিয়ার যারা আশেপাশে আছে তাদেরও উপরেও তিনি দায়িত্ব দিয়ে গেছেন যে তারা আমার সন্তানদের সাথে কিংবা যারা আসবে তাদের সেবা যত্ন করবে। এটাই তো, নাকি অন্য কিছু বলা হয়েছে? অন্য কিছু না। তো আমরা এটাই সেদিন উপস্থাপন করে জানানো হয়েছে মোস্তাফিজুরকে, কিন্তু তাদের মনের মধ্যে পরিকল্পনা ছিল ভিন্ন। মোস্তাফিজুর বারবার বলতেছিল রফিকুল ভাই সে আছেন মুর্শিদের কাছে আগে থেকেই, এটা সে বলতেছিল। তো আমরা বলছি যে হ্যাঁ ছিল। জাহান বলল যে হ্যাঁ সে সেখানেই তো আছে, তাকে তো আমরা এখনো সেই সম্মানের পদে এখনো রেখেছি, মানে তাকে প্রধান বক্তা হিসেবে সেখানে এখনো তিনি বক্তব্য দিচ্ছেন। এটা বলে এতটুকু শেষ, কিন্তু ভার্চুয়াল অনুষ্ঠানে গিয়ে দেখি যে ভোটাভুটি হচ্ছে, সেখানে জাহান হবে না রফিকুল ভাই হবে এই প্রধান সভাপতি অর্থাৎ পরিচালনার দায়িত্বে। তো এখানে সর্বপ্রথম মোস্তাফিজুর বক্তৃতা দিতে আসলে সে বলতেছে যে রফিকুল ভাইকেই আমার মতে দেওয়া উচিত, কারণ রফিকুল ভাই মুর্শিদ অর্থাৎ আদম নূরের সুন্নাহ ছিল, সে পাশে পাশে ছিল, আদম নূরের সুন্নাহ ছিল। তো এটা শুনে আমার ভীষণ রাগ হয়েছে। এরকম একটা ভুল কথা কেউ বললে যে কোনো মানুষেরই রাগ হবার কথা। তো আমাকে যখন দেয়া হলো কথা বলার জন্য, তখন আমি বলছি যে রফিকুল ভাইকে যে সুন্নার কথা বলা হলো, সে কি করে সুন্নাহ হলো? সে কি মুহাম্মদ? সে কি অন্য কোনো নবী? নবীরা তো ছিল সুন্নাতের মালিক নাকি? আমাদের মুর্শিদ বলে নাই, কোরআন বলে নাই যে নবীরা সুন্নাতের মালিক, এবং আদম নূর হচ্ছে ফরজের মালিক, এটাই তো আমাদের মুর্শিদ বলে গেছে। তাহলে রফিকুল ভাই কি করে সুন্নার মালিক হলো? তাহলে আমার মা কে, মোহাম্মদ কে, তারা কে, অন্য নবীরা কে? এটা নিয়ে আমার সাথে এক পর্যায়ে ঝামেলা হয়। তা আমি এখানে বলছিলাম একটা কথা, যে যাকে তুমি সুন্নাহ বলতেছো সে নিজেই সুন্নত সম্পর্কে কিছু জানে কিনা তাকে জিজ্ঞেস করো। সেই রফিকুল ভাই সুন্নত সম্বন্ধে কিছু বলতে পারে কিনা তাকে আগে জিজ্ঞেস করো। সুন্নত হওয়া তো অনেক দূরের কথা। তো এটা বলে আমি চলে আসছি। তারপরে আমাদের ভার্চুয়াল অনুষ্ঠান পরের দিন, শুক্রবারের দিন, সেখানে এই মুস্তাফিজুর বলল যে আমাদের রফিকুল ভাই আজকে আমাদের সুন্নাহ সম্পর্কে কিছু বলবে। বললাম ঠিক আছে বলুক, দেখি তার সুন্নতের দৌড় কত দূর, দেখি। তো এখন তিনি বলতেছে, রফিকুল ভাই বলতেছে যে সুন্নাহ মানে হচ্ছে অনুসরণ করা। সুন্নাহ মানে অনুসরণ করা, যেমন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, এটা ভালো কাজ করা, কারোর সাথে মন্দ ব্যবহার করা না, এগুলো নাকি সুন্নাহ। আর আমাদের মুর্শিদের সুন্নাহ সেটা সে উল্লেখ করছে যে আমাদের মুর্শিদ যে জীবন ব্যবস্থা রেখে গেছে, আমাদের বোঝাই দিয়ে গেছে যে সেটা কেমন। আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা সংসার করব, আমরা মানুষের সাথে বসবাস করব, তার মধ্যে যেন আমাদের সততা থাকে। তার মূল কথা হলো এটা, এটা থাকলেই নাকি সুন্নাহ পূরণ হবে। মূল বক্তব্য তার এটাই ছিল, ঠিক না জাহান? তো আমার কথা যখন আমার আবার বক্তৃতার সময় আসলো, তখন আমি বলছি যে আমাদের মুর্শিদ যে সুন্নাহ দিয়ে গেছে, বুঝাই দিয়ে গেছে আদম নূর, সেটা তিনি বলে গেছে যে তোমাদেরকে ফরজ এবং সুন্নাহ
সংযুক্ত করে দিলাম নাকি, তোমরা এটার উপর প্রতিষ্ঠিত হও। তিনি বলছে যদি তোমরা শুধু সুন্নতের উপর থাকো তাহলে তোমাদের আত্মা থাকবে না, ফরজ থাকবে না। আর যদি তোমরা শুধু আত্মার উপর থাকো তাহলে তোমাদের এই বডি অর্থাৎ সুন্নার যত সত্য এগুলো থাকবে না। এটাই তো। তাহলে কি করে বলে যে আমাদের জীবন ব্যবস্থা এই সৎকর্মের মধ্যে দিয়ে এই সুন্নাহ রয়ে গেল? সুন্নাহ তো এক একটা নবীর এক একটা সত্তা নাকি? তো সত্তা কি এমনি এমনি হয় না, তাতে বস্তু বিশেষ বাস্তবতা আছে। এখন তোমার সাথে আমি মিথ্যা কথা বললাম না, সত্য কথা বললাম, এটার কি কোনো বাস্তবতার ফল তুমি দেখাতে পারবা? কেউ দেখাতে পারবে? এটা আমার নৈতিক কর্তব্য, নৈতিক কর্তব্য, মানবিকতার কর্তব্য। এখন ওই যে একটা কথায় বলে না যে 4,500 ধর্ম আসছে, প্রায় 4,500 ধর্ম আসছে পৃথিবীতে। তো এই ধর্মগুলোর মধ্যে সব ধর্মের মধ্যে কিন্তু সৎকর্মের কথা বলা আছে, আছে কিনা? সৎকর্মের কথা বলা আছে কিনা? প্রত্যেকটা নবী কি আমাদের সৎকর্মের উপদেশ দেন নাই? দিয়ে গেছে। তাহলে প্রত্যেকটা নবীরা এক একটা জাতির মালিক, এটা কোরআনে আছে, তাই না? যে প্রত্যেকটা নবী এক একটা জাতির মালিকানায় আছে। তাহলে প্রত্যেকটা নবী যদি এক একটা জাতির মালিক হয়, তাহারা যে সৎকর্মের উপদেশ দিয়ে গেল সেখানে কি কোরআনের থেকে কম রেখেছিল সৎকর্মের উপদেশে, নাকি সম পরিমাণে ছিল? তারা কি সৎকর্ম করে নাই? করছে। তাহলে সৎকর্ম দিয়ে তাদের সৎকর্ম তারা পরিপূর্ণভাবে পরিপূর্ণ করে কি তারা সব সুন্নতের মালিক হয়েছে না একটা সুন্নতের মালিক হয়েছে? একটা সুন্নতের মালিক, তাই না? তাহলে আমরা কি সেই সৎকর্ম দ্বারা সম্পূর্ণ সুন্নতের মালিকানায় বা সেই দেহধারী হব, অর্জন করতে পারবো? আচ্ছা, এবার তাহলে সুন্নাহ মানে কি, সুন্নাহ অর্থ কি, যেটা নিয়ে কথা, সেই সুন্নাহর অর্থটা কি? সুন্নাহ হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে নিয়ম কানুনের ধারা, আল্লাহর নিয়ম কানুনের ধারা। এখানে দুইটা আয়াত আসছে, সুন্নাহ নিয়ে দুইটা আয়াত আসছে। দুইটা আয়াত কি? এখানে একটা আয়াত বলা হয়েছে যে এটা আমার সুন্নাহ যাহা পূর্ব থেকে চলে আসতেছে, অর্থাৎ আমার সুন্নাহ মানে আমার নিয়মের ধারা। আল্লাহ বলতেছে এটা আমার নিয়মের ধারা যাহা পূর্ব থেকে অর্থাৎ কোরআন আসার আগে থেকেই চলে আসতেছে। যেহেতু প্রত্যেকটা নবী এক একটা সুন্নাত, তাহলে এই সুন্নাত গুলো আগে থেকে, এই ধারাগুলো আগে থেকে চলে আসতেছে। এই সুন্নাহকে তোমরা কখনো পরিবর্তন পাবে না, পরিবর্তন করতে পারবে না তা কিন্তু না, পরিবর্তন পাবে না মানে কোন নবীকেই তোমরা তার সেই সত্তা থেকে পরিবর্তন হিসেবে দেখতে পাবে না। এটা তো। আর দ্বিতীয় আর একটা আয়াত আসছে, সেটা হচ্ছে যে তারা, এখানে তারা বোঝাইছে, তারা কি এই পূর্বের যে সুন্নাহ বা নিয়মের ধারা অর্থাৎ নবীদের যে সত্তার ধারা ছিল, সত্তা অর্জন করার যে ধারা, সত্তা অর্জন করার জন্য তো কোরআন নাকি, সেই সত্তার ধারা নিয়ম, সেই নিয়ম কি তারা পরিবর্তন করতে চায়? সেই নিয়ম ছাড়া কি তারা অন্য কিছুর অপেক্ষা করতেছে? অন্য কিছুর অপেক্ষা করতেছে মানে সেই সুন্নাহ ছাড়া, নবীদের যে সত্তার সুন্নাহ সেগুলো ছাড়া কি তারা অন্য কিছুর অপেক্ষা করতেছে? এই তারা কারা? এখন দেখি যে এই তারা যারা বনি আদম আছে তাদের কথা আমি বলবো না, কারণ তারা বেবুঝের মধ্যে পড়ে আসছে নাকি। কিন্তু যারা আমার মুর্শিদের কাছে আসছে তারা তো আমি দেখি তাদের বক্তব্য অনুযায়ী নবীরা একেবারেই ভালো না। কিছু কিছু মানুষের বক্তব্য অনুযায়ী যে আমরা নবীকে কেন মানবো, নবীদেরকে কেন মানবো, তো মুর্শিদকে আমাদেরকে বলছে যে সেই সুন্নাহ ছাড়া তোমরা বাঁচতে পারবা? কখনো বলে নাই, কখনো বলে নাই। কারণ এই সুন্নাহকে মুক্ত দেওয়ার জন্যই ফরজ আসছে আমাদের সাথে।
নাকি? সুন্নাহকে মুক্ত করার জন্যই ফরজ আসছে আমাদের সাথে আত্মা হিসেবে আদমের নূরের তরফ থেকে। তাহলে সেই সুন্নাহকে যদি বাদ দেই তো কার মুক্তির জন্য কার ইবাদত করো? কিসের ইবাদত? কে করবে ইবাদত? ইবাদত যে করে সেই তো সুন্নাহ, যে ইবাদত করে সেই সুন্নাহ, নাকি? তাহলে এখানে এরা কি বলে আমি বুঝি না। এরা বলে নবুয়তের কোনো ইবাদত এখানে নেই। কে বলছে? তোমরা কি হাত দিয়ে সৎকর্ম করতেছে? এটা নবুয়তের জাত পরিবর্তন করার জন্য, স্বভাব পরিবর্তন করার জন্য করতেছে না? জীব থেকে তাদের স্বভাব, অর্থাৎ একটা পাখিকে তুমি খাঁচায় পোষ মানাচ্ছ, একটা খোলা পাখির যে স্বভাব সেটাকে পরিবর্তন করে খাঁচায় বন্দি করে তাকে পোষ মানাচ্ছ। আর এই যে নিয়মের ধারা, এই যে নিয়ম, কোরআনের যে নিয়ম, সেই নিয়ম অর্থাৎ মাতৃগর্ভ, কোরআন মানে কি? বিশ্বমাতার গর্ভ নাকি? মুর্শিদ বলে নাই যে বিশ্বমাতার গর্ভ এটা? সেই গর্ভ থেকে তোমরা ঢুকা দিছে কেন? কারণ তোমরা এই যে সুন্নাহর যে সত্তারা আছে তাদের যা স্বভাবকে পরিবর্তন করা সৎকর্ম দ্বারা। এই জন্য নবীরা, সমস্ত নবীর ধর্মের মধ্যে সৎকর্ম আছে, কারণ তাদের সেই জাতের যে মূল স্বভাব চরিত্র সেটাকে পরিবর্তন করতে বলা হয়েছে। তারা কিন্তু জাত ভিন্ন হয় নাই, তারা কিন্তু নবী ছিল, সুন্নাহ ছিল, সেই সুন্নাহর সত্তা নিয়ে তারা দাঁড়াইছিল। তাদের যদি সুন্নাহ পরিবর্তন না হয় তো তোমার দেহের পরিবর্তন হবে শুধু সৎকর্ম দ্বারা? কখনোই না। তাহলে এবার আসো, তোমাদের যে কোরআনের মধ্যে ঢুকায় দিল, আচ্ছা, তোমাদের মুর্শিদ কি বলে নাই যে তোমরা যখন মাতৃগর্ভে থেকে এই দেহ ধারণ করছো, এই দেহ ধারণটা সমস্ত সৃষ্টির রস খেয়ে তোমার মা তোমার সাথে লাগাই দিছে, বলছে কিনা? আচ্ছা, যদি তাই বলে থাকে সেই সৃষ্টির রস, আচ্ছা সৃষ্টিকে কি তোমরা দেখো আমান খাইছো নাকি তাকে ফানা ঘটাইছো? মার গর্ভে থেকে যে তোমার দেহে লাগছে গিয়ে, সেটা কি মা আমান গরু লাগাইছে, ছাগল লাগাইছে, মুরগি লাগাইছে, পাখিদেরকে লাগাইছে, নাকি সেটার রস বা সেই সত্তাকে লাগাইছে তোমাদের সাথে? কি বলো তোমরা? তাহলে যদি সত্য লাগায় থাকে, তাইলে তোমরা যে কোরআনের গর্ভে ঢুকিছ সেই সুন্নাহকে অর্জন করার জন্য ফরজ হুকুমতের মাধ্যম দিয়ে, তাই না? কোরআন ফরজ হুকুমত, আর এই জ্ঞান রবের কাছে না কার কাছে? এই জ্ঞান একমাত্র রবের কাছে, অর্থাৎ সেই ফরজের কাছে। সেই ফরজের হুকুমতে তোমরা এই জ্ঞান অর্জন করবা এবং সেই গর্ভ থেকে সেই সৃষ্টিকে বা সেই জাতিকে বা সেই সত্তাকে তোমরা ফানা ঘটাই দিয়ে তারপর তোমরা সেই জাতকে পরিবর্তন করবা। কেমন? যেমন একটা গরু যত টাইম গরু হয়ে দাঁড়ায় থাকে তত টাইম তার জাত পরিবর্তন হয় না, কিন্তু গরুকে যখন ফানা ঘটায় দাও, জবাই করে তাকে খাও, দেখো তোমরা খাওয়ার পরে সেই গরুটা যখনই তোমরা খাচ্ছ তখন কি আর তাকে তোমার মধ্যে কি আর গরু হিসেবে সে দাঁড়ায় আছে, নাকি তার জাত পরিবর্তন হয়ে মানুষ রূপ ধারণ করছে? তার জাত পরিবর্তন হয়েছে। তো হয়েছে কি তার ওই স্বভাব ঘুরানোর জন্য, সৎকর্ম করার জন্য, নাকি সেই তার ফানা ঘটায় দিয়ে সে জাত পরিবর্তন করছে? তো তোমাদের দেহের যে সুন্নতেরা রয়েছে তাদেরকে জাত পরিবর্তন করতে হবে। কেন? কারণ তোমরা কোরআনে দেখো যে প্রত্যেকটা নবীর কে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে তাদের সত্তাকে তারা পরিপূর্ণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই। মানুষ রূপে এসে তারা সেটা সত্তায় সত্যবানে প্রতিষ্ঠিত, সত্তায় সত্যবান হয়েছে। এবং একটা আয়াত আছে দেখো, যে আমার তরফের যদি একজন রাসূল প্রেরণ করব আমি, তখন তোমাদের তোমরা সকল নবী তাকে সাহায্য করবা।
আচ্ছা, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই চলে গেছে সব, নাকি? তো কি দিয়ে তাকে সাহায্য করবে? তাদের কি ছিল? তাদের শুধু আত্মা ছিল, নাকি? সেই আত্মা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সাহায্য করলো। আর নবীকে বলা হলো, তুমি তাদেরকে, তাদের যে অতীতের যে ইয়া আছে, তাদের যে সত্তা আছে, সেটাকে তুমি প্রতিষ্ঠিত করবা তোমার ধর্মের মধ্যে নিয়ে এসে। তোমার ধর্মের মধ্যে নিয়ে এসে তাদেরকে তুমি স্বীকৃতি দিবা, প্রতিষ্ঠিত করবা। এবং এই নবীদেরকে বলা হলো, তোমরা সেই নবীর উপর বিশ্বাস আনবা, ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। আগের যে নবী ছিল তাদেরকে এটা বলা হলো। তোমরাও সাক্ষী রইলে, আমিও সাক্ষী রইলাম, এটাই তো। তাহলে কেমন করে বলে যে আমাদের নবীদের ইবাদত করতে হবে না? কোরআন কি ফালাই দিছে নবীদেরকে? মুর্শিদ কি ফালাই দিছে নবীদেরকে? তো কোরআনের মধ্যে মায়ের গর্ভে যদি তোমাদের গরু ছাগল বা ফানা ঘটাই দিয়ে সেখান থেকে রস নিয়ে ইয়া করতে হয়, তাহলে তোমরা যে কোরআনের গর্ভে ঢুকছো চিরঞ্জীবী হওয়ার জন্য, সেই পরম জাতি মুতমাইন্নার জাতির সাথে সংযুক্ত হওয়ার জন্য, তাহলে তোমাদের কি ফানা ঘটাতে হবে না? তোমরা কি কোরআনের সেই কর্মকাণ্ড শুধু মুখে মুখে ইবাদত করে সেটাকে জোড়া লাগাতে চাও? হয়েছে কি মায়ের গর্ভে শুধু মুখে মুখে কিছু বলে হয়েছে? যদি মায়ের গর্ভে কোনো কিছু না হয়ে থাকে, তাহলে কোরআনের গর্ভেও কোনো কিছু তোমাদের বস্তু বিশেষ ফানা ছাড়া, বস্তু বিশেষ ছাড়া কখনো তোমাদের এই দেহের সত্য গুলো সত্যায়িত হবে না। যেমন মায়ের গর্ভে তোমার দেহ সত্যায়িত হয় নাই কোনো কিছু ফানা ব্যতি রেখে, কোনো কিছু বস্তু বিশেষ ব্যতি রেখে, তেমনি এই কোরআনের গর্ভেও তাই। এবার যদি বলো যে মুর্শিদ এটা বলে নাই, আচ্ছা মুর্শিদ কি বলে নাই যে তোমাদেরকে মায়ের ফত, মারফত, যেটা মায়ের ফত সেটা গ্রহণ করতে হবে? বলে নাই, বলছে কিনা? তাহলে মায়ের ফত কি? মায়ের ফতটা কি ছিল? মা কি ফরজ হুকুমের লোক ছিল নাকি সুন্নতের ভান্ডার ছিল? মা কি ফরজের লোক ছিল নাকি সুন্নতের ভান্ডার ছিল? তাহলে সুন্নতের ভান্ডার যদি হয়ে থাকে তাহলে সমস্ত সুন্নতের ফত তার মধ্যে ছিল, নাকি? তাহলে মার ভিতর থেকে তুমি সেই সুন্নতের ফত নিয়ে তোমার দেহ ধারণ করছো। মারফত নিয়ে, আমাদের মুর্শিদ কিন্তু মারফত বলেনি, তিনি বলছেন মায়ের ফত। এই মায়ের ফত মানে মারফত, তাই তো? তিনি খণ্ড করে এটা বুঝাই দিয়েছেন। তাহলে সেই মায়ের ফত বা মারফত যদি তোমার মায়ের মধ্যে থেকে তোমাকে নিতে হয়, তো কোরআনের মধ্যে তোমরা কি ভাবছো যে সেই মারফত লাগবে না? তোমরা কি কোরআনের মধ্যে ভাবছো যে সেই মারফত তোমাদের লাগবে না? সেই মায়ের গর্ভ শুধু মুখের কথাই হয়ে যাবে, পরবর্তী জীবনের সেই অমর জীবন তোমরা পেয়ে যাবা, এটা এমনি হবে? তাহলে এই যে যারা মারফত অর্জন করে না, মায়ের ফত অর্জন করে না, কোরআনের সেই হাকিকত মানে না, তারা কেন কবরে গিয়ে ধ্বংস হয়? তারা যদি নাই লাগতো, শুধু মুখের কথায় কাজ হতো, তাহলে তাদের এটা ধ্বংস হওয়ার কথা ছিল না। কারণ তারা দোজখে যাক বা বেহেশতে যাক এই মানব সুরতেই থাকতো, থাকতো কিনা? কিন্তু তাই কি আছে? দোজখে যারা হবে তাদেরকে মানব সুরত থাকবে। মুর্শিদ কি তাই বলছে? যারা বেহেশতে হবে তাদের এই মানব সুরত থাকবে, তাই তো বলছে। তাহলে তোমাকে এই বিশ্ব মাতার গর্ভেও তোমার সেই ফতের দরকার আছে, মারফতের দরকার আছে। এখন তোমরা খুঁজে পাওনি, সেটা তোমাদের ব্যর্থতা। তোমরা খুঁজে পাওনি, তোমাদের ব্যর্থতা। তাই বলে যে তোমরা বলবা যে এটা নেই, এটা করতে হবে না, সেটা তোমাদের কোন কথা? জানো না, বুঝো না কিছু, ওই পথে তুমি ঘোরোই না, কি করে তোমরা বলো সেই সুন্নত তোমাদের ধরতে হবে না, সুন্নতের নবীদেরকে মানতে হবে না? মুর্শিদ কি এটা বলছে? কখনোই বলে নাই। মুর্শিদ তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলছিল যে অন্য অন্য নবীদের ধর্ম সেটা নফসের ধর্ম ছিল না। কোন নফসের? এই মানব নফসের ধর্ম ছিল না, সেই ধর্মটা মিথ্যা ছিল তাদের, এটাই বলছে নাকি?
তাই বলে কি তাদের গরুর জাতের নফসের ধর্ম কি বেঠিক ছিল? যদি বেঠিক থাকতো, সে যে পালন করে গেছে, সে যে সত্তার উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে, যদি না হতো, যদি সত্যই না হতো, তাহলে তোমাদের কাছে আজ সেই গরুর ঠিকানা কিভাবে আসে? তোমাদের কাছে গরুর ঠিকানা কিভাবে আসে? সেই সত্তা, সেই আত্মা কিভাবে আসছে? সেটা তো আসমান জগতের খেল। দুনিয়ায় আসলো, নিয়ে আসলো কে? সেটা তো আজ সেই নবীদের জগৎ। সেটা কি আসমান জগৎ নয়? তোমরা শোনো নাই মুর্শিদের কাছে যে তারা সেই তারকা রূপে আছে? বলছে কি না? তো তারকা রূপে কি এই দুনিয়ায় আছে না আসমানে আছে? তো তাদেরকে দুনিয়ায় কে নিয়ে আসলো? তাদেরকে সেই সেই সত্তার উপর প্রতিষ্ঠিত কারা করলো এই মানব জমিনে লাগানোর জন্য? নবীরা করছে না? তো এবার তোমাদেরকে করতে হবে তাদেরকে। আচ্ছা, মানবিকতার ধর্ম কি? মানবিকতার ধর্মকে ফেলে দেওয়া নাকি সবাইকে ভালোবাসা, প্রেম করা? প্রেম করা নাকি ফেলে দেওয়া? তোমাদের এত ঘৃণা কিসে? যাকে দিয়ে তুমি এখনো দাঁড়িয়ে আছো, যে পা না হলে তুমি দাঁড়াতে অসমর্থবান, সেই পায়ের যে মূলে বসে আছে তাকে তুমি ঘৃণা করো। কোন আইনে? সে কি সুন্নত নয়? সে কি তোমার পা হয়ে উপকার করতেছে না? তোমাকে যখন তুমি আজ তাকে ঘৃণা করতেছো, কাল যখন তোমাকে ঘৃণা করে চলে যাবে, তখন তোমার উপায় কি হবে? ভেবে দেখছো একবার? একবার ভেবে দেখছো? তোমার যদি এই জিব্বাটা না থাকতো, তুমি তো বোবাদের মতো কোনো কথা বুঝতো না। কি করতে? কি করতে? এই যে চোখের যে আলোটা আসতেছে, এটা দিনই নূর থেকে আসতেছে না? কিন্তু আর বাদ বাকি সেগুলো তো নবুয়ত। এখন যদি চোখের কোনো কিছু নষ্ট হয়, এই চোখের মনের উপর যদি পর্দা পড়ে যায়, যে যেমন আমার পড়ছে, আমি চোখে ভালো করে দেখি না, দিনই নূরটা কি আমার মধ্যে থেকে নিভে গেছে? নেবে নাই। কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমার সেই নবুয়তের উপর পর্দা পড়ছে। একটা জিন জাতির এসে সেখানে ভর করছে, তাই আমি দেখতে পাই না। তাহলে তারা আমাদের জন্য ভালো না মন্দ? তারা আমাদের জন্য ভালো না মন্দ? তোমাকে মুর্শিদ কোরআনের গর্ভে নিক্ষেপ করছে কি রং দেখার জন্য? রং দেখার জন্য তোমাদেরকে এই কোরআনে নিক্ষেপ করছে, কোরআনের গর্ভে নিক্ষেপ করছে। সেই মাতাকে অস্বীকার করার জন্য, সেই মাতা যাদেরকে নিয়ে দাঁড়ায় আছে মূল হিসেবে, মাতার যদি একটা নবুয়তকে ফেলে দাও, মাতা থাকবে? তুমি জিনওয়ারাকে মা বলে ডাকো আর সে জিনওয়ারার অসম্মান করো। কি আধার সমস্ত সত্তাকে নিয়ে দাঁড়ায় আছে না? তাদেরকে নারী জাতি না? তো এখন সমস্ত সত্তা যদি আধারের মধ্যে থেকে একটা একটা করে ফেলে দাও, তাহলে মাকে অস্বীকার করা হয় না? কোন সুন্নত তোমরা চিনো? তুমি সুন্নত চিনছো যে মুর্শিদ দেখায় গেছে যে তুমি ব্যবসা বাণিজ্য করবে ভালো করে, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তোমার দ্বারা যেন কেউ দুঃখ না পায়। আরে বেটা, ভালো করে ইয়া করে খেয়াল করে দেখ, যারা ন্যায় কথা বলে তাদের কেউ দেখতে পারে না। ভালো করে খেয়াল করে দেখ। আর যারা দুষ্ট লোকের মিষ্টি কথা, মিথ্যা সত্য জড়িত করে কথা বলে, তা সুন্দর করে কথা বলে, তাদের সবাই ভালোবাসে। সমস্ত পীরত্বকে বাজেয়াপ্ত করে দিছে, তাই তাকে পীরেরা দেখতে পারে না। নাকি পীরেদের সাথে তার শত্রু আছে জমি জমা নিয়ে? আছে নাকি? এই যে পোতাজিয়ার মানুষ কেন তাকে দেখতে পারে না? আমার বাবার কি কোন রকম এমন কোন গুণ ছিল যে তার সেই গুণের মধ্যে কোনো নোংরামি ছিল যে তাকে দেখতে পারতো না? কেন দেখতে পারতো না? কারণ সে সত্য বলতো যে তোমরা ধর্মের উপর প্রতিষ্ঠিত নও, এই কারণে তাকে দেখতে পারতো না। এখন এরা বলতেছে কি আমাদের দ্বারায় যেন কেউ দুঃখ না পায়, কেউ দুঃখ না পায়। তো এখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরআনিক ধর্ম যখন মেনে নেয় নাই, যারা নেয় নাই তাদের তো আমরা এখনো কাফের বলতেছি। কি বলি? তো কাফের বললে কি মানুষ খুশি হয় নাকি দুঃখ পায়? যারা ধরো আমাদের যে বাড়ির আশেপাশে, তাই না, যারা আছে আমাদের আত্মীয় স্বজন বলো বা পাড়া প্রতিবেশী বলো, যারাই বলো না কেন,
তারা তো সবাই মুসলিম বলে দাবি করে নাকি, তাই না? যারা মুসলিম আমাদের কোরআন অনুযায়ী, আমাদের মুর্শিদ বাণী অনুযায়ী, তারা কি আসলে মুসলিম? এখন যদি তাদেরকে বলি তুই বেটা কাফের, সে কি আমাকে ঘরে বসাবে না লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে? তাহলে যে সত্য বলে তাকে কেউ দেখতে পারে না। দুষ্টু লোকের যারা মিথ্যা বলে যে না রে ভাই তুমি আসলে মুসলিম, তুমি কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে দেখি তুমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ো, এই কথা যে বলবে তাকে কেউ কেউ মন্দ বলে। আর যে বলবে যে এগুলোর মধ্যে তোমার কোনো কাজ হচ্ছে না, তুমি কাফের হয়ে আছো এখনো, কারণ তোমার এই কর্মের মধ্যে সত্যতা নেই, তোমার জবানে সত্য নাই, তুমি কোন জবান দিয়ে সালাত আদায় করো, এই কথা বললে তাকে কি করবে? আদর করবে? তো ওনারা নাকি খুব আদরের মানুষ, আদর নিতে জানে, ওনার দ্বারাই যেন কেউ ব্যথা না পায়। তো যেই হোক না কেন তার দ্বারাই ব্যথা পায় না মানুষ, যে যতটাই সে ন্যায়ের দণ্ড নিয়ে মিথ্যার উপর আঘাত না করে তত টাইমই সে মানুষের কাছে ভালো থাকে। এটা সত্য বলছি না মিথ্যা বলছি? আর যখনই ন্যায়ের দণ্ড নিয়ে, সত্য ধর্ম নিয়ে, সত্য প্রতিষ্ঠিত করার জন্য যারা কথা বলে তাদের কেউ দেখতে পারে না। এটা তোমরা যুগে যুগে মহামানবদের দেখো, যুগে যুগে নবীদের দেখো, যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, এমনকি আদম নূরকেও দেখো। তো সেটাই আমি সেদিন রফিকুল ভাইকে বলছিলাম যে ধরো আমরা দুইজন মানুষ আসছি, একজন একটা অন্যায় করছে, আরেকজন গিয়ে থাপ্পড় মারছে, তারপরে আরেকজন এসে আমারও চুল ধরছে, দুইজন মারামারি লাগাইছি। এখন রফিকুল ভাই কার পক্ষ নিয়ে কথা বলবে? যার কাছে বলবে তার অপরজনই তো তার ইয়া করবে, বিপক্ষে দাঁড়াবে, অসন্তুষ্ট হবে। তা আপনি এত সন্তুষ্ট করেন এলা মানুষ, এত মানুষকে সন্তুষ্ট করেন এলা মানুষ, আপনি কি মুর্শিদের চাইতে বেশি মানবিকতা রাখেন? আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মানবিকতা রাখেন? মোটেই না, মোটেই না। কোন সুন্নতের বলিয়া ওরাও তোমরা? ভালো করে দেখো আসহাবে কাহাবের কাহিনী, ভালো করে দেখো আসহাবে কাহাবের কাহিনী। সেখানে গুহার মধ্যে তাদের কি বললো আল্লাহ? কি বললো আল্লাহ? আল্লাহ বললো যে যারা ধর্মের মানে অন্য ধর্মে বিধর্ম থেকে মুখ ফিরাইয়ে নিয়ে সেই রবের প্রতি যারা মনোনিবেশ করেছে, তোমরা তারা এই গুহার মধ্যে যাও, ঢুকো। তাহলে অন্য ধর্ম থেকে মুখ ফিরাইয়ে নিয়েছে কারা? যারা এই আদম নূরের হেদায়েত গ্রহণ করছে, নাকি নাকি এই দ্বীনি ধর্মের সামিল হয়েছে, তারাই তো অন্য ধর্ম থেকে মুখ ফিরাইছে, তাই না? আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে চলে আসছে, তাহলে এখানে হেদায়েত নিতে হবে না? তাহলে সেই হেদায়েতের মধ্যে যারা আছে তাদেরকে সেই গুহায় যেতে বলল। গুহার মধ্যে, গুহা কোনটা? এই যে কোরআনের গর্ভ, মাতৃগর্ভ যেটাকে বলা হয়। কারণ এখানে যখনই যারা বলা হয়েছে তারা এই পৃথিবীর মানুষ, তাদেরকে বলা হয়েছে যারা অন্য ধর্ম থেকে মুখ ফিরায় নিয়ে রবের প্রতি, স্বীয় রবের প্রতি যারা মনোনিবেশ করেছে তাদেরকে ওই গুহায় ঢুকতে বলা হয়েছে। তাইলে এরা মানুষ ছিল, যে তারপরে তাদের হুকুমত আইছে, তাহলে তাদেরকে আবার গুহায় ঢোকানো হলো, আবার তাদেরকে মানুষ হওয়ার জন্য। কোন মানুষ? মুতমাইনের মানুষ হওয়ার জন্য, নাকি পরম জাতের মানুষ হওয়ার জন্য। তো সেখানে ঢুকায় দিল। এখন দেখো সেখানে তারা ঘুমালো, কত বছর ঘুমালো, কেউ বলছে 300, কেউ বলছে 350। আল্লাহ বলছে এর হিসাব আমার কাছে, নাকি? তাহলে আল্লাহ যদি বলে এর হিসাব আমার কাছে, আমরাও দেখো যে কেউ 8 মাস থাকি মায়ের গর্ভে, কেউ 9 মাস থাকি, অর্থাৎ কোরআনের মধ্যে কে কখন মুমিন হয়ে বের হব তার তো কোনো ইয়া নাই, তাই না? সীমারেখা নাই। তো এখন এখানে ঢুকলো যখন, এই যে মানুষগুলো যে ঘুমায়ে গেল, অচেতন হয়ে গেল মানুষগুলো, তাদের রক্ষক দিল কে? এখানে দেখো আবার বর্ণনা আছে যে সূর্য তাদের ডান পাশে এবং বাম পাশে কিন্তু আছে, এখানে কিন্তু আয়াত আছে যে সূর্য ওই গুহার বাম পাশ দিয়ে যাচ্ছে, ডান পাশ দিয়ে যাচ্ছে। তাহলে সূর্য কে? সূর্য কি দিনী নূর না?
তো তিনি নূর তোমাদেরকে সেই মাতৃগর্ভে তোমাদেরকে এই মানব সুরতে আনার জন্য সে ওখানে কাজ করতেছে। এখানে আরো একটা কথা বলা আছে যে তুমি যদি, নবীকে বলা হয়েছে, তুমি যদি তাদের চেহারা দেখতে তাহলে ভয়ে আতঙ্কিত হতে। অর্থাৎ আল্লাহ পাক সেই গুহার মধ্যে কি ঘটাচ্ছে, একজন মানুষ ঘুমাচ্ছে, তাহলে সেখানে কি দেখে আতঙ্কিত হওয়ার ব্যাপারই তো থাকে না। কিন্তু আসলে কি তাই? সেই গুহাটা কি ঘুমানোর জায়গা ছিল? তাহলে নিশ্চয়ই সেটা ঘুমানোর জায়গা ছিল না, সেটা ছিল এই মানব জনম, এই মানুষগুলো, এই বনি আদম গুলো পরম জাতের জাতি, মুতমাইনার জাতি হওয়ার জন্য সেই গুহা। এখানে দেখো মানুষগুলো ঘুমাইছে, তারা মুমিন ছিল, বুঝলাম, তারা সততা ছিল তাদের জীবনে, তারা অন্য ধর্ম বাতিল করে দিয়ে এই ধর্মের মধ্যে সামিল হয়েছে, দিনী ধর্মের মধ্যে সামিল হয়েছে, তাই তাদেরকে না হয় আল্লাহ রক্ষা করতেছে। তাদের ঘুম পাড়ছে তারা জানে না। কিন্তু সামনে গুহার বাইরে যে কুকুরটা ছিল, সে কি মারা গেছিল নাকি সে ওরকমই ছিল? সেও কিন্তু ওরকমই ছিল, জীবিত ছিল। এবার তাহলে কুকুরটা কে ছিল? এবার তাহলে কুকুরটা কে ছিল? তোমরা ভালো করে দেখো, মাতৃগর্ভে যখন কোনো মানুষ ঢোকে, কোনো সন্তান ঢোকে, কোনো কোন ঢোকে, শুক্রাণু ঢোকে, তখন মেয়ে মানুষের মিন্স আটকে যায় না, বন্ধ হয়ে যায়। এখান থেকে কিন্তু মাস গণনা হয়, তাই তো? তো এখন সেই মিন্সটা কিন্তু মানুষ জানে অধিকাংশ, যেমন অনেকেই বলে ওই যে স্বামীনের একটা বক্তব্য আছে যে কোরবানি হলো ওই মিন্স। এই মিন্স হাসবো না কাঁদবো আল্লাহ জানে। এই মিন্সটা ওই মাতৃগর্ভের বাইরে থাকে, এটা দিয়ে কিন্তু মানুষ তৈরি হয় না, এটা কিন্তু মাতৃগর্ভের বাইরে থাকে। কেন থাকে? কারণ যে শুক্রাণু যেখান দিয়ে ঢুকছে ওখানে তো কোনো পথ নাই, এটা বাইরে থেকে একটা দেওয়াল তৈরি করে রাখে যেন এই শিশুটা কখনো নষ্ট না হয়ে যায়। এটা যেন কখনো নষ্ট না হয়ে যায়, এই ভালো রাখার জন্য এটা একটা দেওয়াল। যেমন ওই যে আর একটা ইয়ে আছে না, ওয়াইস করণীর যে দেওয়ালটা দেখছো, যে সেখানে সম্পদ লুকানো আছে, এটা কিন্তু একই জিনিস। তো এই কুকুরটা হচ্ছে সেই মিঞ্চের দেওয়াল, সেই মিঞ্চের দেওয়াল যেটার রক্ষণাবেক্ষণকারী তহামা নিজে। তহামায়ের শুধু একটা পাট না, কিন্তু ওই গর্ভে যে ধারণ করে আছে সেও আহমদুনের জগৎ, আবার যে নিয়ে বসে আছে বা সেটাকে দেওয়াল আকৃতি ভাবে দাঁড়ায় আছে, সেও সেই জগতেরই এক অংশ, সেই জগতেরই এক একটা অংশ। এখানে দেখো আহমদুন জগতের কয়েকটা নাম আছে, তো কয়েকটা নাম আল্লাহর যেমন গুণ আছে, সেই গুণ জাত হিসেবে, তার সেই গুণ হিসেবে তাকে ওখানে সেপত আর মূল জাতি হিসেবে যেমন ধরা হয়। মুর্শিদ বলছে না যে সেপত গুণ আর মূল গুণ, বলছে কিনা? তো এখানেও ঠিক তাই আছে, আহমদিনেরও অনেকগুলো গুণ আছে, সেই গুণ অনুযায়ী সে ভিতরে কিছু ওই গুহার ভিতরে যে রেখে দিছে সেও ওই আহমদিনের জগৎ, আবার যে বাইরে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে সেও আহমদিনেরই একটা অংশ, একটা গুণের অংশ। তো এই বিষয়ে আমি আর একদিন বলি। তো এই যে দেখো এখানে যখন ওই লোকগুলো গুহা থেকে বের হয়ে আসলো, কুকুরটাও কিন্তু জীবিত হয়ে বের হয়ে আসলো। দেখো শিশু যখন মাতৃগর্ভে থেকে পড়ে তখন দেখো আগে রক্ত আসে, তাই না? রক্ত এসে তারপরে শিশুটা বের হয়ে আসে, ঠিক তাই। তো যখন এই মাতৃগর্ভে থেকে বের হয়ে আসলো, দেখো তাদের কাছে যে মোহর ছিল, মোহর বোঝো মানে পয়সা, সেই পয়সাটা অচল হয়ে গেল। যখন গুহা থেকে বের হয়ে আসলো তখন সেই পয়সাগুলো অচল হয়ে গেল। এই অচলের মানে তোমরা বোঝো, এই পয়সা কেন অচল হলো? অর্থাৎ ওই পয়সাগুলো ছিল অতীত, তাই না, অনেক আগের, তাই না? এটা বুঝাইছে যে অনেক আগের এই পয়সাগুলো ছিল, আর এই গুহা থেকে তারা বের হলো অনেকদিন পর। এই জন্য পয়সাগুলো অচল। তো তোমরা এবার তোমাদেরকে সেই পয়সাগুলো দেখাই, মোহর গুলো দেখাই। মোহর মানে মহরত। দেখো তোমরা যখন ছিলে না, শুধু শুক্রাণু রূপে ছিলে, তোমাদের দেহ গঠন করতে যারা আসছে তোমার সঙ্গে, তাদের দেখো মহরত গরু ছাগলের মধ্যে ছিল নাকি?
তখন কিন্তু তারা এই দুনিয়াতে গরু ছাগল হয়েছিল, তারা কিন্তু চলতো চলতো কিনা? গরু ছাগল তোমরা খাইতে না? তোমাদের প্রয়োজনে খাইতে নাকি? তাই না? তাহলে খাইতা, তাহলে সেগুলো কিন্তু সচল ছিল সেই মহরত গুলো। কিন্তু যখন মাতৃগর্ভে গেল তখন কিন্তু আর সেই গরু ছাগল আর গরু ছাগল নাই। সেই মহরত, ওই অতীতের মহরত পাল্টে গিয়ে তার সেই মানুষের মধ্যে সেই মহরত উঠে আসলো, অন্য রূপ ধারণ করলো। ওই মহরত গুলো, আগের যে মহরত যে রূপে ছিল সেই মহরত গুলো, অতীতের মহরত গুলো বাতিল হয়ে গেল, সেগুলো আর চলমান থাকলো না। এবার চলমান কোনটা? ওই যে গুহা থেকে ওরা যে বের হয়ে আসলো, মানব স্রোত নিয়ে যে বের হয়ে আসলো, আসার পর ওর সাথে যে মহরত, সেই মহরত গুলা উধাও হয়ে গেল, আড়াল হয়ে গেল, তাদের আর পরিচয় কিন্তু আর নেই। ওই লোকগুলোর কাছে কিন্তু আর মহরত ছিল না, সেই আগের যে মহরত সেগুলো বাতিল হয়ে গেল। ঠিক আছে, মিলছে? তো এবার যখন এই মহরত গুলো তোমাদের কাছে দেওয়া হলো, অদৃশ্য হয়ে গেল, সেই মহরতের জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান তোমাদের যে গর্বে রাখা হলো আবার মুমিন হওয়ার জন্য, বা সেই নফসে মুতমাইন্না হওয়ার জন্য আবার রাখা হলো তোমাদেরকে আবার সেই গর্বে। তখন তোমাদের এই মহরতকে, এই মহরতের খবর, এই মহরতকে ধারণ করতে সেই জ্ঞান একমাত্র রবের নিকট। এটা কোরআন প্রমাণ, কোরআনের আয়াতে আছে যে এই কোরআনের জ্ঞান একমাত্র রবের কাছে। এই জন্য তোমাদেরকে বলা হয়েছে তোমরা সকাল সন্ধ্যা স্বীয় রবের ইবাদত করো। এই ইবাদত করার মাধ্যমে তোমরা যখন রবকে তোমাদের সঙ্গী করে নিয়ে আসবা, মুমিন হবা, অর্থাৎ শিশু। মুমিন কিন্তু পুরা মানুষ না, পুরা মানুষ হলো মুসলিম, তাকে বলা হয়। মুসলিম হলো সেই যে পূর্ণ মানুষ, নাকি সম্মানিত মানুষ, তাকে মুসলিম বলা হয়, পূর্ণ মানুষকে মুসলিম বলা হয়। আর মুমিন হলো শিশু, অর্থাৎ ওই মাতৃ, অর্থাৎ কোরআন থেকে যারা বের হয় তাদেরকে মুমিন বলা হয়। কোরআনের গর্ভ থেকে সমস্ত সুন্নত সে রবের হুকুমতে পালন করে দিয়ে, সেই মায়ের ফত অর্জন করে, মারফত অর্জন করে, যত গোপন দৃশ্য অদৃশ্যমান সমস্ত হাকিকতি গুণ যারা ধারণ করে, সে বস্তু বিশেষকে ধারণ করে যারা বের হয়, তারাই হচ্ছে মুমিন। সেই মুমিনের সাথে রব কথা বলে। কেন বলে? তখন তাকে আরো গভীরের ইবাদতে নিয়ে যাওয়া হয়। যখন আরো গভীরের ইবাদতে নিয়ে যাওয়া হয়, আচ্ছা এই যে ইবাদত গুলো করে, এগুলো কি এই সুন্নত বাঁচানোর জন্য না? সব সুন্নত বাঁচানোর জন্য। রবের কি কোনো ইবাদতের প্রয়োজন আছে? তার কি, সে তো মুক্ত, তার তো মরণ নাই, তার তো কোনো ইয়া নাই, কিছু নেই, লয় ক্ষয় নেই। তাহলে লয় ক্ষয় যাদের আছে, ধ্বংস যাদের আছে, তাদেরকে মুক্ত করার জন্য এই রব এই মুমিনের সাথে কথা বলে। ইলহাম আসে তাদের। এই ইলহাম যখন আসে তখন তাদের সাথে এই গোপন লেনদেন চলে। এই মানুষগুলো হয় তখন পাগল, এদেরকে পাগল বলা হয়, কারণ এদের পরিস্থিতি পাল্টে যায়, এরা আর এই মানুষের মতো থাকে না। তো কয়জন পাগল হয়েছে? আমি তো দেখি না, একজনকে পাগল হতে দেখি না। এখন আমাকে বলবে কি আপনি কি পাগল হয়েছেন? আমার বাড়িতে গিয়ে শোনো গা যে আমি কতবার পাগল হয়েছি। এখানে তো তোমরা জানবে না, আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো মানুষকে যে আমি কতবার পাগল হয়েছি, আমি কত রাত জাগি, জিজ্ঞেস করো আমার স্বামীকে, জিজ্ঞেস করো আমার ছেলে মেয়েকে, তাহলে বুঝতে পারবে যে আমি কি করছি। কারণ এটা আমি বলতাম না, কিন্তু তোমরা প্রশ্ন করবে, তাই আগে থেকে সেটার উত্তর দিলাম। তো এখন সেই রবের সাথে যারা মিলিত হয়ে সেই রবের অনুমতিতে যে কাজগুলো যে করে, সেই হয় মুসলিম, তাকে বলা হয় মুসলিম। এই যে আমার চাচা একটু আগে বলে গেল না মোরাকাবা, সেই মোরাকাবা তোমরা চেনো? মোরাকাবা তোমরা চেনো? সেখানে এই সুন্নত হাসিল করার জায়গা হলো মোরাকাবা, নাকি? নাকি মোরাকাবা? তুমি মরা ছিলে, সেই মরার সাথে তোমাকে তাজা সংযুক্ত করা হলো, এবং সেই তাজার সাথে আবার এই মরার সমস্ত কিছু তোমার সাথে সংযুক্ত যে করে, তাকে বলা হয় মোরাকাবা। তুমি সেই কাবার মধ্যে আগে ঢুকে দেখো যে তোমার সেখানে যত মুলুকের মরা তোমার সাথে সংযুক্ত করতেছে কিনা। ওই মালিকই মরা, আর মালিকের ভিতর যারা, তাদেরকে, তাদের জ্যোতি আছে, তাদের দিন আছে, কিন্তু যে মালিক ওই জ্যোতিগুলো ধরে আছে সে মরা।
এই জন্য তাকে বলা হয় মুরাকাবা। মানে ওই কাবার মধ্যে তুমি ঢুকলে সেই মরার মধ্যে তোমাকে ঢুকতে হবে এবং সেখান থেকে তোমার ওই সমস্ত সত্তাকে অর্জন করে নিয়ে এসে তোমার এই রব তার মধ্যে প্রতিষ্ঠিতবান করতে হবে। এটাই হচ্ছে মুসলিমের কাজ। তোমরা কোন কোন ইয়ার কথা বলো, কোন সুন্নতের কথা বলো? কাউকে অনুসরণ করলেই সুন্নত অর্জন করা যায় না। তোমার মায়ের গর্ভে তুমি কাকে অনুসরণ করে সুন্নত অর্জন করেছিলে? কাকে অনুসরণ করেছিলে? সেখানে কোন সততার গুণে তুমি সুন্নত পেয়েছিলে? দেখাও যে সেখানে আমি সত্য বলছি, সেখানে আমি মিথ্যা পরিত্যাগ করছি, এগুলোর দ্বারাই আমি আমার সুন্নত অর্জন করছিলাম। সেখানে এগুলো সেখানে ছিল? এই সততার কোনো কর্ম ছিল নাকি অন্য কর্ম ছিল? সেখানে ফানার কর্ম ছিল? সেখানে কি এই সততার কর্ম ছিল না ফানার কর্ম ছিল? মায়ের গর্ভে যে তোমরা কোরআনের মধ্যে ঢুকছো, কোথায়? সেই সুন্নত অর্জন করতে গেলে শুধু সততায় কাজ হবে না, সেখানে ফানার জগৎ আছে, সেখানে ফতের জগৎ আছে, সেই মুরাকাবার জগৎ আছে, যেখানে না ঢুকলে তোমরা কোনোদিনও সেই সুন্নতের অধিকারী হতে পারবে না, কোনোদিনও না। তোমরা সুন্নত বুঝো না, তাই এই আবল তাবল কথা বলে বেড়াও। আবল তাবল কথা বলে কোনো কাজ আসবে না। তোমরা মনে করো যে মুর্শিদের বেটা বেটি তারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তারা কেন এত বড় বড় মালিক হয়ে বসে আছে? আসো। জাকের সেদিন একটা কথা বলছে যে আমাদের যারা এরকম ছোট করে দেখে তারা আসুক আমাদের সামনে, এসে তারা তারা যারা হৃদায়ত দিতে চায়, মনের মধ্যে হৃদায়ত দেওয়ার লোভ নিয়ে বসে আছে, এখানে বড় বড় পোস্ট নেওয়ার লোভ নিয়ে বসে আছে, তারা যদি আমাদের সাথে জিতে, জ্ঞানের পাল্লায় জিতে যদি তারা দাঁড়াতে পারে, তাহলে তারাই হবে এই হেদায়েতের মালিক। আসুক জ্ঞানের পাল্লায় দাঁড়াতে, তাহলে বুঝবো যে না, জাহানকে দিয়ে মুর্শিদ ভুল করছে, তোদের দেওয়া উচিত ছিল। আয় তোরা, জাহান আছে, আমি আছি, এই মালিকের ইচ্ছায়, আমার মুর্শিদ পাকের ইচ্ছায়, আমার বাবার দোয়ায়, আমার মায়ের দোয়ায়, আমরা দুই ভাই বোনই যথেষ্ট তোদের জন্য। তোরা যারা এরকম তলে তলে এরকম খিস্সা খাচ্ছিস না, এই খিস্সার কোনো দাম হবে না। এই খিস্সা একদিন বিষে পরিণত হবে, দেখিস ইতিহাস রচনা কি হয়। সেদিন গিয়ে দেখিস যে ইতিহাস তোদের কি বলে, যে মুর্শিদ যাকে স্বীকৃতি দিয়ে গেল তোরা তাকে মানিস না। কোন আইনে? কোন আইনে? তাহলে যাকে মুর্শিদ স্বীকৃতি দিয়ে গেল তাকে মানিস না, মানা মানে এই কথা বলা মানে মুর্শিদকে অমান্যকারী। তোরা মুর্শিদকে অমান্যকারী। সে মন্দ হোক ভালো হোক যেটাই হোক, যেমন ফেরেশতারা মানছিল না আদমকে, সে মন্দ হোক ভালো হোক, আল্লাহ কি ফেরেশতাদেরকে বলছিল যে আমি ভালো মন্দ তৈরি করছি, তোমরা সেটা বিচার করো। তো মুর্শিদকে তোমাদেরকে বলছে জাহানকে তোমরা বিচার করো, সে চোর বদমাইশ নাই বাটপার ছিল, প্রমাণ করে দেখায় যা যে কোথায় চুরি করছে, কোথায় বাটপারি করছে, কোথায় মিথ্যা বলছে, কোথায় করছে। একজন আবার বলে কি আমার নাকি সব গোপন ছাপন সে জানে। এখন শুনে দেখি যে কি গোপন জানে, আমাকে নাকি কে বলে সেজদা করছে। আচ্ছা, আমাকে যদি কেউ সেজদা করে থাকে সে আর আমি জানবো? তোরা জানবি কোথা থেকে? তোরা জানবি কোথা থেকে? কারণ আমার বাড়ির তো আশেপাশে কোনো হিদায়তি নাই যে তোমরা তোদেরকে ফোন করে করে জানাবে, নাকি কথা ঠিক না? ঠিক, যে সেজদা করছেন হয় তাকে তার বলতে হবে, না হয় আমার বলতে হবে। তো এই যে মিথ্যা কথাগুলো তোরা ছড়াস, আমার ঘরের সামনে এমন ভাবে রাস্তা করা যে সে ঘরে কোন রকমের ফাঁক ফোকর নাই, সবসময় মানুষের চোখ চলে এমন ভাবে। এবং একটা মানুষে যে কতগুলো মিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজ করতেছে, ওই পাশেই আমার বাড়ির উপর দিয়ে হেঁটে যায়, তারা বলতে পারবে না যে কোনোদিন আম্বিয়াকে একদিন দুয়ারে দেখছি। আজ 2 মাস ধরে তারা কাজ করতেছে। তারা তো অনেকেই আমাদের হেদায়েতি। এই যে জুলহাস আছে, জিজ্ঞেস করে জানি দেখে যে আম্বিয়াকে কোনোদিন দুয়ারে দেখছি কিনা, আম্বিয়াকে কোনোদিন দুয়ারে দেখছি কিনা। আম্বিয়া কারো ওই নিন্দা আলোচনা এসবের ধার ধারে না, কারোর সাথে বসেও না, কারো নিন্দা আলোচনা। যত টাইম বসে থাকবে তত টাইম সে আল্লাহর জিকির করবে, আল্লাহর ধ্যানে মশগুল থাকবে। তোদের মতো ওই রকম বাটপারি কথাবার্তা নিয়ে আম্বিয়া চলে না। সে কারো ওই আল্লাহ বলছে তাকে যে মুমিনদের সাথে ছাড়া কমিনদের সাথে তোমরা মিশো না, আম্বিয়া সেটা মেনে চলে। যদি কমিনদের সাথে কখনো মেশে প্রয়োজনে, নইলে না। এমনি ফালতু কামের জন্য সে বাইরে কখনো বের হয় না। প্রমাণ নিয়ে দেখ গিয়ে সবাই।
আর তোরা যেসব কথা বলিস সেগুলো একটু প্রমাণ করে দেখা। জাহান, আম্বিয়া এবং মুর্শিদের অন্য অন্য সন্তানদের বিরুদ্ধে যে তোরা কথা বলিস, মুর্শিদ তোদের এটা বলে গেছিল যে এগুলো বলিস তোরা তোরা ধর্ম নিয়ে মুক্তি নিতে আসছিস। যে আমার চাচা বললো না যে মুক্ত হতে আসছো, মুক্ত কি তোমরা বোঝো? কিসের মুক্ত? কার মুক্ত? কে মুক্ত হতে চায়? কোথায় আটকে আছে? কোথায় বন্দী হয়ে আছে? কোথা থেকে তোমরা মুক্ত করবা? কে বন্দী হয়ে আছে? চেনো তাকে? কাকে বন্দী করা হয়েছে এই খাঁচার মধ্যে? সে মুক্ত হতে চায়? মুক্ত হতে আসছো না? মুক্ত কাকে করবা তাই জানো না? কে জেলখানায় বন্দী আছে তাদেরকে কিভাবে মুক্ত করতে হয় এই সুন্নাত পালন কর, তাইলে বুঝবি যে মুক্ত কাদের করলি। তাদেরকে মুক্ত করা হবে, এই সুন্নতদেরকে মুক্ত করার জন্য তোরা আসছিস। এই জীব সত্তা গুলোকে পরম সত্তা কি মুক্ত জাতি না? আর জীব সত্তা হলো বন্দী জাতি। সেই বন্দী জাতিকে পরম সত্তার সাথে সংযুক্ত করা মানে মুক্ত করা। আর তোরা সেই সুন্নত জাতিকে ফেলে দিয়ে, নবুয়ত জাতিকে ফেলে দিয়ে তোরা কি করতে আসছিস? তোরা বলিস যে মুর্শিদ ওটা বলেই নাই। কোন মুর্শিদ বলে নাই? তোরা দেখা, মুর্শিদের কোন বাণীতে বলে নাই দেখা দিয়ে যা। তুই কাদের মুক্তির আশায় আসছিস? তুই কি ওই আদম নুরুর রবের মুক্তির আশায় আসছিস? তার মুক্তির প্রয়োজন আছে? কখনোই না। মুক্ত করতে হলে তোকে এই আধার জগতের যে সমস্ত সুন্নত তাদেরকে মুক্ত করতে আসছিস। আর তাদের মুক্ত করতে গেলেই তাদের হাকিকত একমাত্র রবের কাছে আছে, সেই আদম নূরের কাছে আছে। তার সাথে আগে পরিচিত হ, তার সাথে আগে সংযুক্ত হ, তারপরে সে বলিস যে আমি এতদিনে কিছু একটা করে দেখাইছি। তো আমি আর এসব বিষয়ে বেশি কিছু বলতে চাই না। অনেক টাইম বলা হয়ে গেছে, অনেক টাইম বক্তৃতা দেওয়া হয়ে গেছে। তো অনেক গরমও লাগতেছে, এই জন্য আমি অস্বস্তি বোধ করতেছি। আমি কিছুদিন আগে খুব অসুস্থ ছিলাম। তারপরেও অনেক ভাই আমাকে বলছে যে আপা আপনি আপনার ভিডিও আমরা পাচ্ছি না কেন, ফোন করে করে বলছে। তাই আমি মালিকের ইচ্ছাতে, আল্লাহ পাকের ইচ্ছাতে, সেই মুর্শিদ পিতার বা আদমের তরফ থেকে তার ইচ্ছাতে আমি আবার এখানে, তিনি আমাকে এখানে দণ্ডায়মান করেছেন আবার কিছু বলার জন্য। তাই আমি বললাম, এবং আদম নূরের সেই মানুষের রবের কাছে আমি প্রার্থনা করি যেন আমি কখনো কোনো দিন কোনো মানুষের অকল্যাণের, কোনো সৃষ্টির অকল্যাণের জন্য যেন আমার এই জবান দিয়ে কোনো রকমের কোনো কথা না বের হয়। প্রত্যেকটা কথার ভিতর যেন সেই রবের ছোঁয়া, সেই রবের বাণী, সেই আদম নূরের বাণী, সেই মহান রবের বাণী যেন প্রকাশ হয়, এবং প্রত্যেকটা মানুষের যেন সেই সত্তার, যে সত্তাগুলো নিয়ে আমি কথা বললাম, সুন্নতি সত্তা, সেই সুন্নতি সত্তাগুলোর মুক্তের কথা যেন চলে আসে, এবং সবাই যেন এ থেকে উপকৃত হয় এবং অনুপ্রেরণা জাগে মানুষের মনের মধ্যে। অনুপ্রেরণা থেকে তাদের সেই পথ চলার আগ্রহ জাগবে, এবং সেখান থেকে তারা মুক্ত হোক, এই প্রার্থনা করে আমি আমার মানুষের রবের কাছে এই প্রার্থনা জানাই। সমস্ত মানুষের জন্য আমি প্রার্থনা জানালাম, সৃষ্টিদের জন্য আমি প্রার্থনা জানালাম যেন তারা সেই মুক্ত জীবন নিয়ে, সেই স্বীয় রবের জীবন নিয়ে, সেই পরম জাতির জীবন নিয়ে তারা প্রতিষ্ঠিত হয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি, এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।